আর আমরা যেভাবে রেখে গেছিলাম ঘরটা, মানে মশারি ওইভাবে টাঙানো, বিছানাটা ওইভাবে, মানে ওইভাবেই পড়ে, তাই না? যেটা এখন ভালোই ভালোই দেখছো বন্ধুরা। আপনার বোর কোথায়? আমার বোর গ্যারেজে পার্টস ঠিক করছে। কি পার্টস ঠিক করছে? অনেকটা জার্নি, অনেকটা ক্লান্তি, চোখ মুখের অবস্থা খুব খারাপ, ভালোও লাগছে না শরীরটা, তবুও বিয়ে বাড়ি যেতে হবে আর কি। তো আর আজকে অনেকগুলো কাপড়ও কেচেছি, এই যে পেছনে দেখো, পেছনে সামনে আছে, আয়নাতে আছে, পেছনে দেখা যাচ্ছে অনেকগুলো কাপড় কেচেছি। তো সেগুলো শেয়ার করিনি, অনেকটা ক্লান্ত, মুখ চোখ মানে অবস্থা একদম ভালো না, চোখগুলো তো পুরো হলুদ হলুদ হয়ে গেছে। কিন্তু দিদি বারবার ফোন করে বলেছে যেতে হবে, দিদির বাড়ি যাচ্ছি বিয়ে খেতে, দিদির ছেলের আর কি, বোন, আমাদের মধ্যে বোন বেটা বলে, তো বোন বেটার বিয়ে খেতে যাচ্ছি। তো বন্ধুরা না স্কিপ করে দেখতে থাকো। আর চলো, আর প্রথমে যাবো শ্বশুরবাড়িতে, ওখানে গিয়ে শাড়ি পরবো, কারণ এতটা পথ আর কি, বাইকে শাড়ি পরে সেজে গুজে যাওয়াটা হবে না, সেই জন্য মেকআপটা আগে আমি করে নিয়েছি বাড়িতে, এখন ঢুকে আর কি যাবো। রোদ্র পড়ছে বাইরে প্রচুর, গিয়ে ওখানে শাড়ি পরে তারপর হচ্ছে বিয়ে বাড়িতে যাবো আর কি। তো না স্কিপ করে দেখতে থাকো। বাড়িতে এসে শুধু শাড়ি পরলাম, মা শুয়ে আছে, আর আমরা যেভাবে রেখে গেছিলাম ঘরটা, মানে মশারি ওইভাবে টাঙানো, বিছানাটা ওইভাবে, মানে ওইভাবেই পড়ে আছে, কেউ আমাদের রুমে ঢুকিনি। তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য শাড়ি টাড়ি পরে একদম আমি রেডি, আর তোমাদের দাদাভাই বাবু আগে রেডি হয়ে বাইরে আমার জন্য ওয়েট করছে। তো চলো বন্ধুরা, সোজা এখন বিয়ে বাড়িতে। উঠাও না, ওটা মুই উঠাও ভাই, সব ঠিক আছে, খাওয়া দাওয়াটা এখনো হয়নি, হবে এখনই ঢুকলাম, এখন ঢুকলাম। বিয়ে বাড়িতে এসে দেখি আমরা আসার আগেই এই যে বৌদি, মা, দুই ভাস্তি, জামাই, দাদা, ভাই, মানে সবাই চলে এসে আর কি আমাদের আসার আগেই। আর এখানে তোমাদের দাদাভাই একটুখানি ছবি তুলতে গেছে। বেশ কয়েক বছর পর এলাম পিসিদের এখানে, বিয়ে অনুষ্ঠান ছাড়া এমনি তো বেড়াতে আর আসাই যায় না। তো বিয়ের মানে আমার বিয়ের আগে আর কি, ছোট যখন ছিলাম খুবই আসতাম পিসিদের এখানে। তো বেশ ভালোই লাগছে, কয়েক বছর পর পর সবার সাথে দেখা হচ্ছে। 3-4 বছর আগে হয়তো এসেছিলাম আবার বিয়ে খেতে, তো আবারও কয়েক বছর পরে এলাম বিয়ে খেতে, সবার সাথে দেখা হচ্ছে, বেশ অনেক মজা হচ্ছে। ছবি তুলে আমরা হচ্ছে নিরীহ প্রাণী, পেট ভরে ভাত খেলাম, তোর মুখখান খুব সুন্দর করে তো বলুন কি বলছিলেন? তো দেখে এসেছি, দিদির খুব মন খারাপ, হ্যাঁ এখনো খাওয়া দাওয়া হচ্ছে না, হ্যাঁ আর এরা তো সারা দিন রাত যে কি করে এখানে এসে গল্প করছে, এরা সময় পায় না গল্প করা, এ তো সারাদিন দোকান, আর গল্প করার সুযোগ নাই। চলো চলো, আপনার বোর কোথায়? আমার বোর গ্যারেজে পার্টস ঠিক করছে। কি পার্টস ঠিক করছে? গাড়ির পার্টস ঠিক করছে, মানে জং ধরা পার্টস না? জং ধরা। আর এই যে পার্টস যেটা ঠিক করছে কি না, ওর চেয়ারম্যান হচ্ছে এখানে। এত বড়টা বিয়ে বাড়িতে হারিয়ে গেছে, জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় জামাই গেল? আর এদিকে জামাইগুলো দেখা যাচ্ছে না, কোথায় গেছে? দেখছি কোথায় আছে, আমি খুঁজে বেড়াই।
বিয়ে বাড়িতে বসে শুধু হামি দিচ্ছে, এত ঘুম পাচ্ছে। আর গ্রামের বাড়িতে থাকলে মানে শ্বশুরবাড়িতে থাকলে হয়তো একটুখানি দেরি করে বেরোতাম, কিন্তু যেহেতু মালদাতে যাব আর কি টাউনে, সে কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে হাতে কফি নিয়ে এই যে ভাস্তি আমি দুইজনে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা। এখন সোজা যাব মালদাতে আর কি। শ্বশুরবাড়িতে আর যাবো না। আর যেখানে বিয়ে খেতে এসছি মানে পুরো জায়গাটা আর কি জঙ্গল জঙ্গল দেখতে পাচ্ছ। পেছনে জুলি আসছে, বুনু আসছে আমার। আর মানে চারিদিকে শুধু আমের বাগান, রাস্তা। রাত্রিবেলায় জায়গাটা ভয়েরও একটা ব্যাপার আছে, তো এভাবেই যেতে হবে। আর এখন বাজে 9টা, রাত 9টা আর কি। তো চলো এখন সোজা, আজকে বেশ ভালোই লাগবে অবশ্য। মালদাতে এখন হয়তো একটু ভিড়টা কমেছে আর কি, তাই না? যেহেতু এখন ভালোই ভালোই দেখছো বন্ধুরা কেমন আমের বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, মুখের মধ্যে চলে আসছে আমের ডাল। তো চলো সোজা বাড়িতে গিয়ে, হ্যাঁ বাসের ঝাড় জঙ্গল, মানে রাস্তাটাও তো বাইরেটা ভালো, কিন্তু এই কাঁচা রাস্তা তো মাটির, এই যে দেখো পেছনটাই। হ্যাঁ বর্ষার সময় এখানে আসাটা মানে কি বলবো, একটা যুদ্ধে যাওয়ার সমান আর কি। ঢোকা যায় না বাইক নিয়ে, একটু করে রোডে উঠবো, এখান থেকে ভালো। ফাইনালি বন্ধুরা রাত 10টা 30-এ বাড়িতে এসে পৌঁছালাম। অনেকটা মানে কি বলবো, অস্বস্তিকর লাগছে আর কি। তো এখন হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে ঘুমাবো, সোজা ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই, অল গুড নাইট। বাবু খেতেই ব্যস্ত, বিছনাপত্র আবার গুছানো, কিছু গুছানো বলতে তখন তো কেচে কুচিয়ে যে এক জায়গায় ঢিপ করে রেখে দিয়ে চলে গেছি। এখন আবার বিছনা পাততে হবে, কাপড় চোপড় গুছাবো না, আজকে গুছানোর কোনো এনার্জি নেই। কালকে গুছাবো, এখন শুধু মুখ হাত ধুয়ে বিছনাটা শুধু পরবো আর ঘুমিয়ে পড়বো।